রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা মুহাম্মাদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলেই বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুঃখ হতে আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে জবানটা খুলে মহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هونائے فل تو بلبل کا ترنم بھی نہ ہو، چند دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ۔ نسیمہ جانے بے بتہا گزر کن جہولم محمد رہا خبر کن، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه۔ ধানুরা আল কাদেরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নতিকল্পে 11তম তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সাহেবে সদর, অনারেবল প্রেসিডেন্ট চাপিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুল হক মোল্লা সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত তাওহীদের পতাকাবাহী দ্বীনী ভাই এবং পর্দার আড়ালে থাকা আমার পর্দানাশীল মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভে আলোচনার সূচনা লগ্নে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন প্রশংসা করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যিনি আমাদেরকে সুদীর্ঘ প্রায় 2 বছর পরে এই জায়গায় আমি কথা বলছিলাম, আল্লাহ আমাকে বেঁচে রেখেছেন। এখানে অনেকেই আছেন, কিছুক্ষণ কথা বলার পরে মাহফিলটা বন্ধ হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের? প্রধান মেহমান মঞ্চে আসতে পারে নাই। যারা বন্ধ করে দিয়েছিল তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আমিন। তাদের জন্য আমরা পর্দা করছি না, কারণ কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়
এরা হচ্ছে লাদান মূর্খ, ঠিক কিনা করে? কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা যারা বক্তারা দাওয়াত দিতাম, আমরা উৎকণ্ঠার মধ্যে থাকতাম, মাহফিল কমিটি উৎকণ্ঠার মধ্যে থাকতো, মাহফিল হবে কি হবে না। মাহফিল পারমিশন নেওয়া লাগতো, ঠিক না? কোরআনের মাহফিলে পারমিশন নেওয়ার দরকার আছে? কোরআন কার কালাম? পারমিশন দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা করে? কিয়ামত পর্যন্ত কোরআনের কথা জমিনে চলবে, এটা পারমিশন আল্লাহ পাক আগে দিয়েছে। নতুন করে আবার কারো কাছে পারমিশন নেওয়া দরকার ছিল? এই সিচুয়েশন যারা তৈরি করেছিলেন তারা একটু ভাবেন, কোরআনের সঙ্গে বেয়াদবি করলে এই অবস্থায় হয়। আপনার বুঝতে হবে, একদিনে হয় না। কোরআনের সঙ্গে যুগে যুগে যারাই ইসলামের সঙ্গে, দ্বীনের সঙ্গে, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ পাক তাদেরকে সমূল ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? আপনাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও বেঁচে রেখেছেন, বিশেষ করে আমাকে। এই মঞ্চে কথা বলতেছিলাম, যে মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি, যে মালিক আমাদেরকে আবারও এই জায়গায় কোরআনের সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে সবাই সমস্বরে স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে নির্মিত গোলাম হয়ে চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করলাম। এরপর দরুদ ও সালাম আবার করছি আমার আপনার সাইয়্যিদ, আমার আপনার নবী, নবিকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হয়েছেন? মিল্কি গ্রামের গত জুমায় আমি বলেছিলাম যে আপনারা মাহফিল শুধু টাকা দিলেই হবে না, সাহায্য সহযোগিতা করলেই হবে না, মাহফিলে বসতে হবে, মাহফিলে বসে আল্লাহর কোরআন শুনতে হবে। কিন্তু এখনো অনেকে আসলেন না। আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, অনেকের বাড়িতে মেহমান এসেছে, মেহমানদেরকে মেহমানদারি এতক্ষণ তো হয়ে যাওয়ার কথা, ঠিক না? তার সপ্তাহে আমরা নামাজ পড়েছি, 2 ঘন্টা পেরিয়ে গেছে। যারা এখনো বাজারে বসে আছেন, চাষালে বসে আছেন, মেহেরবানি করে একটু কোরআনের মাহফিলে আসেন। হতে পারে এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলে ঠিক কিনা? সবাই চলে আসুন, কোরআনের নূর সংগ্রহ করেন। হেদায়েতের নূর এখান থেকে আপনাকে দেওয়া হবে। এই হেদায়েতের নূর যদি আল্লাহ পাক কবুল করে, এই কোরআনের মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, যেখানে কোরআনের আলোচনা হয় সেই জায়গা থাকে না, জান্নাতে টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মাহফিলে চতুর্পার্শ্ব দিয়ে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে গেছে, আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার যে সকল বান্দা বান্দিরা কোরআন শোনার জন্য এসেছে, ঈশার নামাজ পর মানুষ ঘুমিয়ে যায়, তারা আরামের ঘুমকে হারাম করে, ঠান্ডাকে উপেক্ষা করে কোরআন শুনতে এসেছে, আল্লাহ তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ওয়ায়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ
তাহতাল হিতানি ফিল মা। আল্লাহর নবী বলেন, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, যেখানে আল্লাহর কোরআনের দ্বীনের কথা বলা হয়, যারা এই কোরআন শোনার জন্য, দ্বীন বোঝার জন্য, কোরআনকে জানার জন্য, বোঝার জন্য, শিক্ষা গ্রহণের জন্য যারা ঘর থেকে বের হয়, নবীজি বলেছেন আসমান এবং জমিনে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুক গুলো ওই বান্দা বান্দির জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। আমাদের জন্য দোয়া করতেছে আসমানে, সুবহানাল্লাহ, ফেরেশতারা দোয়া করতেছে। জমিনে নদী এবং সূর্যের মৎস্য পর্যন্ত আমাদের জন্য দোয়া করছে। আল্লাহ, যে সকল বান্দা বান্দিরা কোরআন শুনছে, আল্লাহ তাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, সুবহানাল্লাহ। এই মর্যাদা কেন হয়েছে? অন্য কোনো কারণে নয়, এই কোরআনের কারণে। ঠিক কিনা বলে? কোরআন যদি না থাকতো এই মর্যাদা পেতাম? চলে বলে এ ভাই উপরেটা ভাই তাহলে এই মর্যাদা পেয়েছি আমরা কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন যেখানে, মানুষের সম্মান সেখানে। ঠিক কিনা বলে? ঘরে আচ্ছা বলছিলাম, কোরআন যেখানে সম্মান সেখানে, কোরআন যেখানে মর্যাদা সেখানে। দেখেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনাতে গেলেন, মদিনার নামটা ছিল ইয়াসরিব। এখানে আলেম ভাই আছে, কি নাম? ইয়াসরিব। সেই সময় মদিনা ছিল না। মদিনার রাষ্ট্রটা বিশ্ব নবীজি কোরআন দিয়ে এত সুন্দরভাবে গঠন করলেন, ইয়াসরিব থাকলো না। কোরআনের সম্মানে আল্লাহ তাআলা ইয়াসরিব নামক শহরটা সোনার মদিনা বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তেমনি ভাবে এই আমাদের ৫৭,০০০ বর্গ মাইলের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে শতকরা ৯০-৯৫% মুসলমান আমরা। আজকে আমরা মুসলমানেরা যদি কোরআনটাকে সর্ব জায়গায় যদি স্থান করাতে পারতাম, বাংলাদেশ থাকতো না, সোনার বাংলা হয়ে যেত। কথা বলা ঠিক কিনা? কিন্তু দুঃখ, আমার মুসলমান ভাইরাও কোরআন বোঝে না। কোরআন যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, বাংলাদেশের অভাব থাকতো না, দুর্নীতি থাকতো না, চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, খুন খারাপি হতো না। কথা বলে ঠিক কিনা? আজকে খুনিরা জামিন পায়। আপনারা জানেন, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে আমাদের ওসমান হাদি ভাইকে সন্ত্রাসী